আমি সায়ন, আমি আমচোরের চরিত্রের অভিনয় করেছি। খুবই সুন্দর লেগেছে এই অভিনয়টা করতে। নমস্কার, আমি উত্তম সরকার। আমচোর এই মুভিটাতে আমি সেকেন্ড মেন চরিত্রতে কাজ করছি। খুব ভালো এক্সপিরিয়েন্স, মানে ক্যারেক্টারটা এতটাই ইনভলভমেন্ট হয়ে গেছে, কি বলবো, মানে নিজেকে সেই জায়গাতে মনে হচ্ছে আমি পৌঁছে গেছি ওই জায়গাতে। খুব ভালো কাজ হয়েছে, আপনারা দেখবেন, ভালো লাগবে। এবং 3 দিন পর পর আমরা শ্যুট করেছি, খুব ভালো এক্সপিরিয়েন্স। আর এত সুন্দরভাবে সবাই খেটেছে, এমন ডেডিকেশন লেভেল সবারই 200% ছিল। টিনা ইজ ডুইং ফ্যান্টাস্টিক। টিনা প্রথমবার কাজ করছে, কিন্তু আমার সাথে ব্রিলিয়ান্ট কাজ করছে। প্রথমেই আমাদের পরিচালক পবিত্রতাকে জানাই ধন্যবাদ। ওনার সাথে কাজ করে খুব ভালো লেগেছে, ওনার পরিচালনায় কাজ করে আরও অনেক ভালো লেগেছে। উনি আমাদের সকলকে খুব ভালো মতো গাইড করেছে এবং কাজের পরিবেশটাকে অনেক সুন্দর রেখেছে। পুরো টিম আমরা একসাথে মিলেমিশে কাজ করেছি, আর সকলে পরিশ্রম এবং একসাথে কাজ করার ফলই হচ্ছে আমাদের এই শর্ট ফিল্মটা, যেটা হলো আমচোর, যেটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাদের কাজটাকে ভালোবাসা দেবেন। তো আমাকে যখন ডাক্তার সাহেব ডাকলো যে আমচোর একটা সত্য অভিনয় করতে হবে এবং সেটা হলো এমএলএর, তো সত্যি আমি খুব এক্সাইটেড ছিলাম। গেলাম, তো প্রথম দিন যেদিন গেলাম সেদিন আম বাগানে একটা শ্যুট হচ্ছিল। তো ছোটো বাচ্চাদের ইয়েটা এত সুন্দর পরিবেশটা, ওখানে আম নামাচ্ছে, আম ভাঙছে, ওই বাচ্চা ছেলেটা হচ্ছে, এবং গ্রামের লোকরা ওখানে চলে এসেছিলো। আর ডাইরেক্টর এত সুন্দর খুঁটিনাটি জিনিসগুলা বুঝিয়ে দিচ্ছেন, লাইট, মাইক, সাউন্ড, ক্যামেরা অ্যান্ড অ্যাক্টর সবাইকে বেশ করে এত সুন্দর একটা কিউট একটা ওখান থেকে ছবি তুলে আনলো। পরের দিন আমাদের আবার শ্যুট ছিল আমাদের মালদা থানায়। তো ওইখানকার শ্যুটটাও খুব সুন্দর। আমি আসছি, সে একটা ফরচুনার করে, সামনে এমএলএ লেখা, পিছনে এমএলএ লেখা, নামলাম। আমার কাছে একটা বডিগার্ড ছিল, নিয়ে আমি ঢুকে গেলাম ভিতরে, আবার ওখান থেকে বেরিয়ে নামলাম। ছোটো বাচ্চাটা আম পারছে, ওই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। আমার 7টা 15 আমরা ওখানে শ্যুট করেছি, কিন্তু 1 মিনিটের জন্য কোনো অ্যাক্টরের বোর মনে হয়নি। আর এই বোর মনে হয়নি, তার কৃতিত্ব হলো একমাত্র ডাইরেক্টরের। আমাদের ডাইরেক্টর পবিত্র স্যার ফ্যান্টাস্টিকভাবে সব কিছু ম্যানেজ করেন। নমস্কার, আমার নাম কল্যাণ সরকার, আমার বাড়ি মালদা। আমি এই আমচোর শর্ট ফিল্মটাতে একটা অসৎ পুলিশের চরিত্রে অভিনয় করছি। পবিত্রদার এই হাউস ইলিউশন স্টুডিও অদ্ভুত একটা হাউস। এখানে কাজের অভিজ্ঞতা অদ্ভুত ধরনের আমার হয়েছে। অদ্ভুত ধরনের কী অর্থে? এখানকার যে টিম, যে স্পিরিট এবং কাজ করার সময় লোকেশনে যে ধরনের আমাদের অ্যাটমসফিয়ার ছিল, তাতে খুবই ভালো লেগেছে আমাকে। মানে আমি আর ভাষায় বলতে পারছি না, আমার খুবই ভালো লেগেছে। এবং আমচোর যে শর্ট ফিল্মটা হচ্ছে, এটা একটা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য হচ্ছে। তো এটা আপনারা সকলে দেখবেন এবং আশা করছি আমরা একটা খুব ভালো একটা অ্যাচিভমেন্ট আমাদের হবে। যথেষ্ট ভালো কাজ করেছে পুরো টিমটাই, পুরো ডিওপি টিম, পুরো ডিরেক্টর টিম এবং যতগুলো কলাকুশলীরা ছিলেন, প্রত্যেকে যথেষ্ট পরিশ্রম করে কাজটা করলেন। আমরা সত্যি খুব অভিভূত হয়েছি ব্যাপারটাতে এবং আমরা আশা করছি একটা ভালো অ্যাচিভমেন্ট আমাদের হবে। তার জন্য আপনাদের আশীর্বাদ আমাদের লাগবে। এরপর যদি একদিন থানা চত্বরে দেখেছি, একদম সব কটাকে লগায় বলে দেবো। আমার নাম আবির রজক, আমি এই চরিত্রে এমএলএর ছেলে হয়েছিলাম। তো এই চরিত্রে আমার খুব ভালো লেগেছে। আমাদের এই চরিত্রটা হয়েছিল ওল্ড মালদা থানাতে। সেখানে আমি ভেবেছিলাম যে পারবো না, একটুকু পারবো না, কিন্তু চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, এর পরের বার আরও চেষ্টা করব ভালো করে করার। অর্ধেক করে আটকে রেখে দিয়েছে তোমাকে না? হ্যাঁ, নিজেকে দেখে অনেকটা কাটাপ্পা মনে হচ্ছে। দেখলাম আমি যে বাহুবলের কৃষ্ণ মারার ব্যাপার একটা। যাই হোক, তো আবার কি মনে হলো এবার, ন্যাচারালি পবিত্র অ্যাক্টর বা কিছু লাগলে হয়তো সরাসরি একটা পোস্ট করে দেয়। এবার কি ডিটেলস দিয়েছিল যে অমুক বয়স থেকে অমুক বয়সের মধ্যে পাহাড়েদার, অমুক বয়সের মধ্যে অফিসার, বা প্রত্যেক ক্যাটাগরি স্পষ্ট করে দেয়। হঠাৎ করে মনে পড়লো রাত্রেবেলা থেকে যে পবিত্র এই যা বডি আছে, যা ডায়েটারে যা টাক আছে, মোটামুটি দারোয়ান টাইম করতে পারবো, পাহাড়দারটা সরি। পবিত্রকে মেসেজ করলে ওখানে আমি কমেন্ট করেছিলাম, সেখান থেকে তারপরে তুমি করো,
তো যাই হোক, তারপরে এই যে শিখিয়ে পড়িয়ে নিয়ে, লুঙ্গি টুঙ্গি পরিয়ে নিয়ে, শিখিয়ে নিয়ে এইভাবে উঠো, এইভাবে শো, এইভাবে ঘুমাও। ভাই হয়তো ও খুব সুন্দর করে শিখিয়ে নিয়েছে, যতটা পেরেছি আমি আমার বেশ দেওয়ার চেষ্টা করেছি, তবে খুব ভালো লাগছে। এবং আশা রাখবো উত্তরবঙ্গ থেকে হয়তো আমাদের এই শর্ট ফিল্ম একটাই যাচ্ছে এখান থেকে, যেটা অ্যাসিস্ট করছে হচ্ছে পবিত্র। আমি ছিলাম আমচোরের এডি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমি দেখাশোনা করছিলাম, যে যে কাজগুলো করা দরকার সেগুলো করছিলাম। আগের দিন যা রিহার্সাল হয়েছিল সেইগুলোই আমার সাথে ঘটছিল। আমি খুব নার্ভাস ছিলাম, এখন আমি নার্ভাস আছি। ক্যামেরার সামনে ক্যামেরা অন করলে আমার একটু নার্ভাসনেস বেড়ে যায়। ডায়লগের ক্ষেত্রে যখন অভিনয় করছিলাম তখন ভয় লাগছিল, অনেকবার রিহার্সাল করেছিলাম, তা সত্ত্বেও আমার অবস্থা যেটা হয়েছিল সেটা ছবি দেখলে বুঝতে পারবেন। খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল আমার নিজের, খুব ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিলাম। আলটিমেটলি শিখলাম, প্রচুর কিছু শিখলাম, এবং সেই শেখার মধ্যে দিয়ে, আনন্দের মধ্যে দিয়ে এই আমচোর শর্ট ফিল্মটা যেন আরও অনেক ভালো হয়, দেখতে ভালো লাগে, সেটার জন্য এখন ডাবিং হচ্ছে। আশা করছি খুব ভালো লাগবে, আপনারা দেখুন। নমস্কার, আমি মৃন্ময় গোস্বামী। আপনারা এর আগে আমাকে ইলিউশন স্টুডিওর নানা প্রজেক্টে দেখেছেন। পবিত্রবাবুর সাথে এর আগে আমি অনেকগুলো কাজ করেছি, কিন্তু এবার একটা বিশেষ কাজ, আমচোর, একটা শর্ট ফিল্ম, তাতে আপনারা আমাকে একটা বিশেষ চরিত্রে দেখতে পাবেন। চরিত্রটা এখনই বলছি না, যখন দেখবেন তখন বুঝতে পারবেন। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই শর্ট ফিল্মটা তৈরি করছি তা আশা করি মানুষের ভালো লাগবে, এবং এর জন্য প্রচুর পরিশ্রম। এই গরমের মধ্যে দুপুরবেলায় পুরো টিম ওয়ার্ক, আপনারা বুঝতেই পারছেন কিভাবে খাটাখাটনি করে কাজটা করতে হয়েছে। তো আমরা অপেক্ষায় আছি যে মানুষ তাদের মতামত জানাবে এটা দেখার পর, এবং খুব শীঘ্রই এটা আপনারা দেখার জন্য অপেক্ষা করুন, আর খুব তাড়াতাড়ি আসছে আপনাদের সামনে। নমস্কার, আমি পবিত্র দাস। আমাদের একটা ছোট্ট শর্ট ফিল্ম আমচোর, সেটা ডাবিং হচ্ছে প্রায় শেষের মুখে। পরিচালক হিসাবে আমি এটুকুই বলবো, এটা আমাদের একটা ভীষণ সৎ প্রচেষ্টা। খুব অল্প সময়ের মধ্যে এই চ্যালেঞ্জ নিয়ে আমরা এই কাজটা করেছি, এবং সেই চ্যালেঞ্জটা সফল করতে আমার সমস্ত কলাকুশলী এবং টেকনিশিয়ান যারা রয়েছেন তাদের ক্রেডিটই সম্পূর্ণ। আমি শুধুমাত্র একটা ম্যানেজারের ভূমিকা পালন করেছি। এই পুরো ওয়ার্কফোর্সটাকে একটা সঠিক দিকে ডাইরেকশন দিয়ে সেখান থেকে একটা পজিটিভ এবং প্রোডাক্টিভ কাজ সঠিক সময়ের মধ্যে বের করার যে গুরুদায়িত্ব আমার উপরে ছিল, সেটুকু আমি চেষ্টা করেছি আমার মতো করে পালন করা। জানি না কতটা কী করতে পেরেছি, সেটা আপনারা বিচার করবেন। তবে এখন যে পরিবেশে আছি, যে দু একজনের কথা না বললেই না, যেমন এই যে পরিবেশ, সেখানে একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমার ওয়ান অফ দ্য মেইন টেকনিশিয়ান সেটা হলো ধ্রুব। এদিকে আসো। ধ্রুব, ওর আজকে ভীষণ শারীরিক অসুস্থতা, তা সত্ত্বেও ও চ্যালেঞ্জে, যেহেতু আমি কালকে বেরিয়ে যাবো, আজকে ও ডাবিং করছে। আমরা সবাই ওকে, ও ভীষণ কষ্ট হচ্ছে আমি জানি। তো হ্যাটস অফ টু দিস কাইন্ড অফ পিপল, যারা এই ধরনের প্রজেক্টকে, যাদের ছাড়া এই ধরনের প্রজেক্ট সফল করা একেবারে সম্ভব না, যারা পেছনে নেপথ্যে থাকে, যারা ক্যামেরার সামনে থাকে তাদেরকে তো আপনারা হয়তো চিনবেন, কিন্তু যারা পেছনেও থাকে তাদেরও অনেক বেশি কৃতিত্ব আছে, যেটা আমি মনে হলো পরিচালক হিসেবে একটা অ্যাড্রেস করা আমার খুব ভীষণ প্রয়োজন। বাকি যারা অভিনয় করেছেন, যারা ক্যামেরা করেছেন, বা যারা যে আমার এডি হিসেবে কাজ করেছে, প্রত্যেকেই ক্রেডিট পাওয়ার যোগ্য এবং ভীষণভাবে তারা অ্যাপ্রিসিয়েশন পাবে বলে আমার ধারণা। কিন্তু অনেক মানুষ থাকে যারা নেপথ্যে থাকে, কিন্তু তাদের ভূমিকাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো সেটা বলার জন্যই আজকে এই ভিডিওটা আমি করলাম আর কি। সবাই দেখবেন, আমচোর কেমন লাগলো আমাকে জানাবেন, আমাদেরকে জানাবেন। আপনাদের ভালো লাগলে সেটাই আমাদের হবে সাফল্য। ঠিক আছে, নমস্কার।